ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই শব্দ বইলা বইলা আল্লাহ আমার নবীরে আপনার নবীরে ডাকতো। সুবহানাল্লাহ গো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আপনি নবী হইলেন রাহমাতুল লিল, বলেন রাহমাতুল লিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই যে শব্দ বইলা বইলা আল্লাহ নবীরে ডাকতো। আর নবীজির কাছে কোনো কিছু পৌঁছাইতে চাইলে জিবরাইল গিয়া ডাকতো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই শব্দ বইলা বইলা নবীজিরে ডাকতো। আমার নবী বলে, জিবরাইল রে, ও জিবরাইল আমিন, তুমি কেন আইছো? জিবরাইল, আল্লাহ তোমার কেন আমার কাছে পাঠাইছো? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, আপনি দুনিয়াতে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে আমার আল্লাহ পাঠাইছে। আপনি নবী দুনিয়ার জমিনে আসতে দেরি হয়, আপনি সেজদায় পইরা আপনার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে দেরি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বইলা বইলা জিবরাইল আমিন নবীজির কাছে আইসা ডাক দে আর কান্দে। এইভাবে ডাকতো। আর আমাদের মধ্যে কিছু লোক আছে ইয়া নবী বলতে রাজি আসেনি, আসেনি। আল্লাহ, যার কাতির, যার উসিলা আসমান বানালো, জমিন বানালেন, বাতাস, চন্দ্র, সূর্য, এইগুলার মধ্যে মিশিং ফিট করে বৈজ্ঞানিকরা দেখছে প্রতি মিনিটে একবার উচ্চারিত হয় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতি মিনিটে আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আর একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এই যে শব্দটা দিছেন পীরপুরের জমিনে বসে, বাড়িতে বসে যে আওয়াজটা দিছেন, এই আওয়াজটা অন্তত পক্ষে আমাদের ফিরিজকান্দি যাই নাই, এই দিক দিয়া খামারে যাই নাই, লক্ষ্মীপুরে যাই নাই, এই দিক দিয়া এই আরো যে গ্রামগুলো আছে ওইখানে গিয়ে পৌঁছে নাই, কিন্তু আওয়াজটা গিয়ে দাগ কাটাইছে আরো সে আজিমের মধ্যে, প্রথম আসমানের মধ্যে। জুড়ে জুড়ে কোন সুবহান। এই আওয়াজটা ধাক্কা খাইছে কই গিয়া? আসমানের মধ্যে। আসমানের মধ্যে যখন ধাক্কা খাইছে পীরপুরের আওয়াজটা, তখন আসমানের মধ্যে একটা ভূমিকম্প শুরু হয়ে গেছে। কি? জুড়ে বলেন কি? ভূমিকম্প শুরু হয়ে গেছে। তখন আসমান তর 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 করে যখন কাঁপে, আর আসমান ডাক দিয়ে কই, আল্লাহ আমাদের মধ্যে হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে গেছে, আমরা যে কাঁপতে শুরু হয়ে যাচ্ছি, হঠাৎ করে আল্লাহু আকবারের একটা আওয়াজ আমাদের মধ্যে যখন আইসা ধাক্কা লেগেছে, আমরা যেমন মনে করছি আমাদের মধ্যে একটা ভূমিকম্প আইসা শুরু হয়ে গেছে। জুড়ে জুড়ে কোন সুবহান। আল্লাহ আমাদেরকে, আপনি তামাম আমাদের কষ্ট হইতেছে, আসমানের মধ্যে কি ফেরেশতা আসেনি? জুড়ে বলেন ফেরেশতা আসেনি? ওই ধাক্কা যখন লেগেছে আসমানের পক্ষ থেকে দেখেন, এখন আমরা যারা মাহফিলে বসা, এদের জন্য মাগফিরাত আর দোয়া, কবরবাসীদের জন্য দোয়া শুরু হয়ে গেছে।
জুড়ে জুড়ে কোন সুবহান। আসমানও আমার আপনার জন্য দোয়া, কথা কোনা কেন, আসমানও আমার আপনার জন্য এখন এই মুহূর্তে দোয়া করতেছে, আল্লাহ তাড়াতাড়ি তুমি থামাও, আমাদের কষ্ট হইতেছে। আসমানকে ডাক দেখি, আসমান কি করলে তোমরা থামবা? ও আল্লাহ, পীরপুরের জমিনে যারা বসছে এরারা তুমি মাফ করে দাও, এরার দাদা দাদিরে মাফ করে দাও, এরার নানা নানিরে মাফ করে দাও, এরার মই মুরব্বী, এই গ্রামের যত মই মুরব্বী আছে, যুবকরা আছে, মহিলারা আছে, আমাদের আব্বা আম্মারা যারা কবরে আছে, এরারে সবাইরে মাফ করে দিলে আমরা আসমান থেমে যাব। জুড়ে জুড়ে কোন সুবহান। তাহলে আসমানও আপনার আমার জন্য মাগফিরাত কামনা করতেছে। জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার। তোফাজ্জল হোসেন সাহেব আপনাদের এই মসজিদের ইমাম নতুন আসছে নাকি না? উনি বেলালের ওয়াজ করেছে। কার ওয়াজ? মনে আসেনি? আমি কই দিয়ে উনি মনে আছে নাকি না? বেলালের ওয়াজ করছে। আর বাজিদ জালালি বড় পীর আব্দুল কাদের জিলানীর আলোচনা করছে। কথা কোন ঠিক না ঠিক? মনে আসেনি ভাইসা? আচ্ছা, তারা, আমি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করব, বেলাল কার পাগল ছিল? জোরে বলুন, কার পাগল? আপনারা কার পাগল? জোরে বলুন, আপনারা কার পাগল? নবীর পাগল যারা, আল্লাহর পাগল তারা। কথা কোন ঠিক না ঠিক? তাহলে হযরতে রাবিয়া বুসরি কার পাগল ছিল? আল্লাহর পাগল ছিল না, নবীর পাগল। কেমনে? প্রশ্ন করেন হুজুর, রাবিয়া বুসরির বাড়িতে কাবা গড়ায় বসে, কি কর? কেমন পাগল নবী? কাবারে জিগাতে, কাবা যখন আয়ু করছে, তা কাবার সাথে আমার দুইটা কথা আছে, মারহাবা কইতেন। আল্লাহ, কেমন পাগল! আপনারা কার পাগল? নবীর পাগল। আমরা নবীর পাগল হইয়া এখানে বসে আছি। কথা কোন ঠিক না বেঠিক? দুনিয়ার কোনো মানুষের নয়, দুনিয়ার কোনো বাড়ি গাড়ির জন্য নয়, টাকা পয়সার জন্য নয়। কথা কোন ঠিক না বেঠিক? আর ওয়াজে আসলে কেউ টাকা পয়সা বাড়ি গাড়ি কেউই দেয় না, একমাত্র আল্লাহ, আল্লাহর রসুলের পাগল হইয়া মাহফিলে বসে আছেন। কথা কোন ঠিক কি? একমাত্র আল্লাহ, আল্লাহর রসুলের পাগল হইয়া মাহফিলে বসে আছে। আমি আপনাদেরকে আমার মুরব্বী বাবা জিরা, আমার ডাইনে বামে, আমার এই 30 পারা কোরআন শরীফ, 30 পারা কোরআন শরীফটা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আমার এই, আমি গুনাহগার ছোট মানুষ, এই গুনাহগার ছোট একটা মানুষ, এই সিনাটার ভিতরে আমার 30 পারা কোরআনটা মুখস্থ করা আছে আলহামদুলিল্লাহ। আমি এই সিনার ভিতরে কোরআন রেখে আপনাদেরকে আমি ভুল ওয়াজ পড়ে, ভুল কথা কয়া, ভুল পথে যদি নেই, তাহলে আমি মৌলবী সালাউদ্দিনের জিব্বাটা আগে কাটবো। কথা কোন ঠিক? আমি মৌলবীর সালাউদ্দিনের জিব্বাটা আগে। ও মৌলবী, তুমি যে বীরপুর গেছলা, তোমার তো কত মজার মজার খাবার খাওয়াইছে, তারা তোমার জবর সম্মান করছে, তোমার জবর ইজ্জত করছে, তোমার জবর মোহব্বত করছে, কইরা তোমার খাবারটা খাওয়াইছে, তুমি আমার নিয়ামত খায়া তুমি হারারে ভুল কথা কইয়া ভুল পথে নিছো, তাহলে আগে আয়ো, তোমার এই কথা পিটাইল। একটা মৌলবীও বাঁচতে, কথা কোনা কেন, একটা মৌলবী মুফতি মুফাসসির 30 পারা কোরআনের হাফেজ বাসার কোন ক্ষমতা, কথা কোন, বাসার কোন ক্ষমতা নাই। যদি ভুল কথা কইয়া ভুল ওয়াজ পড়ে, ভুল পথে মানুষকে ডাকে, ভুল পথে মানুষকে দাবিত করে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। এই জন্য আমি ভুল ওয়াজ করে, ভুল কথা কইয়া আমি মৌলবী গুনাহগারী হইয়া কোনো লাভ নাই। আমি আজকে দোয়া হবে আপনাদের উসিলাই যেন আমি মৌলবীরে আল্লাহ মাফ করে। কথা কোন ঠিক না বেঠিক? আর আজকের মাহফিলকে কেন্দ্র করে আমার মা বোন সহ আপনারা যারা উপস্থিত আছেন এবং যত কবরবাসী আছে, তাদেরকে যেন আমার নূর নবীজির উসিলাই যেন আল্লাহ ক্ষমা করে। কথা কোন ঠিক? তো বাজান, খাজা
মঈনুদ্দিন সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি আর খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তারা ওইজন একজন হলো পীর আর একজন হলো মুরিদ খাজা মঈনুদ্দিনের পীর সাহেব হইল খাজা উসমান জুড়ে কোন খাজা উসমান জানেন না নাকি কথা ডরাই গেলে আমি আসি না ভুল লাগলে তো আমি ঠিক করে দিন কিন্তু আমি ভুল করলে তো আর আপনারা ঠিক করতে পারতেন না কথা বলা ঠিক না ঠিক হ্যাঁ আপনার বলেন আমার সাথে সাথে একটু শান গায়ে একটু গরম করে লই পরে আলোচনায় ঢুকি দরকার আছে কিনা দেখেন খাজা উসমান হারুনি মঈনুদ্দিনকে মনে এক দাওয়াত দিছে মানে সবার মধ্যে মনে এক কথা কইছে খাজা উসমান হারুনি কো আমি যে কথাটা বলবো যে আগামীকাল সকালবেলা ফজরের নামাজ যারা জামাতে পড়বা আমার সাথে তারা সবাই জান্নাত আর এই কথাটা মাহফিলের বাইরে যে কইব এ জাহান্নাম লাগছে নি ফেস কথা বলা করে ফেস লাগছে নি আপনার কাছে ফেস লাগছে নি আপনার কাছে ফেস লাগলে কথাটা ঠিক আছে কারণ প্রথম কইছে যারা ফজরের নামাজ আমার সাথে জামাতে পড়বে তারা সবাই তারা জান্নাতি আর এই কথাটা যে বাহিরে কইব গিয়া কয়ে দিব এ হইল জাহান্নাম লাগছে না বেশিটা আল্লাহ এটা আবার কেমন কথা ও তো সবাই তো চুপ এক পাগলা আইনো বসে রয়েছে যদি চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ বলেন আপনাকে দেখিবার মনে চায় আই দয়াল নবীজি আপনাকে দেখিবার মনে চায় বলুন আপনাকে দেখিবার মনে চায় আই দয়াল রইলাম শুধু আপনারই আশায় বলেন রইলাম শুধু আপনারই আশা আই দয়াল রইলাম শুধু আপনারই আশায় জীবনে মরণে নবী আপনার চরণে জীবনে মরণে নবী আপনার চরণে ইতিম বলে আশ্রয় দিবা আই দয়াল ধরেন রইলাম শুধু আপনারই আশায় বলেন রইলাম শুধু আপনারই আশা আই দয়াল মাশাআল্লাহ জবানটা খুললেন একটু বাবা আম শুধু এই তো মাশাআল্লাহ আমরা হারে মদিনায় নিবাইনি দয়াল বিজি আমরা হারে মদিনায় নিবাইনি আপনাকে দেখিবার মনে চায় আই দয়াল ধরো জি রইলাম শুধু আপনারই আশায় সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা আল্লাহু আকবার সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা উঠাই নিলেন আরশ মহল্লা আই দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায় বলেন রইলাম শুধু আপনারই আশা আই দয়াল
মাশাআল্লাহ। এই রইলাম শুধু চোখের জলে কান্দি নিরালা আই দয়াল, চোখের জলে কান্দি নিরালাই, বলেন চোখের জলে কান্দি নিরালা আই দয়াল, চোখের জলে কান্দি নিরালাই। আমরা পাপের মধ্যে ডুবিয়া গুনার বোঝা লইয়া, পাপের মধ্যে ডুবিয়া গুনার বোঝা লইয়া, সাতারিয়া কুল নাহি পাই দয়াল, রইলাম শুধু আপনারি আশায়, রইলাম শুধু আশা আই দয়াল। মাশাআল্লাহ। রইলাম শুধু আপনারি আশায়, আপনাকে দেখিবার মনে চাই দয়াল। মাশাআল্লাহ। আপনাকে দেখিবার মনে, আমরা রে মদিনায় নিবাইনি দয়াল, আমরা রে মদিনায় নিবাইনি। আল্লাহু আকবার। আরেকটু জোরে সরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু আওয়াজ করে বলেন ইয়া উলি আল্লাহ। বাজান আপনারা খুশি না বেজার? কষ্ট হইতেছে? ঘুম আছে? আমার তো দেখতেছি আমার একটা বাবুজিদের আর ঘুম, বাজান ঘুম আছে আর ঘুম নাই। তো যাক, কারি বাজিদুর রহমান জালালী সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। শুধু আমি বলছি পরে, আমার মুখের উপরে আর কোনো কথা সে বলে নাই। ঠিক আছে হুজুর, আপনি যেখানে নিয়ে যান আমি এখানে যাব। আলহামদুলিল্লাহ। তাহলে চলো আমার সাথে, চলে আসছে। তো আপনাদের সাথে দেখা হয়ে গেছে। তবে যাক, এটাও আমার সৌভাগ্য, আপনাদেরও সৌভাগ্য। তবে আমি বাজান, আমি আপনাদেরকে দেখে, যদিও মাহফিলটার আয়োজন ছোট, কিন্তু লোকজন হয়ে গেছে অনেক বেশি। কথা কোন ঠিক না বিটি? এই মাহফিল ছোট কিন্তু লোকজন অনেক বেশি। মনে হয় আজকের এই বাগানটা আল্লাহর দরবারে খুশি। সুবহানাল্লাহ। তো আমি চাই একটা জিনিস বাজান, আমি আলোচনা খুব সুন্দর আলোচনায় ঢুকবো, দেখবেন আপনারা। যে আমি তো একটা কথা আপনাদের মধ্যে রেখে গেছি, কি দাওয়াত দিলে যে দাওয়াত, যারা দাওয়াত না দিব তারা জান্নাতি, যে দাওয়াত দিব সে জাহান্নামী। লাগজিনি ফেস। একজন পীর, একজন হলো ভক্ত, একজন হলো মুরিদ, আরেকজন হলো পীর। খাজা বাবার পীর হইল খাজা উসমান হারুন। মারহাবা। তা আমি দেখতেছি আমার সামনে আমার মা বোন পিছনে যারা আছে, আমার বাবাজিরা, যুবকরা যারা আছে, মনে হয় আমার মন বলতেছে আমরা কোনো না কোনো পীর মুর্শিদের হাতে, উলি আল্লাহর হাতে, একজন ভালো সালিহিন সাদিকিন মুমিন মুত্তাকির হাতে আমরা হাত দিয়া বয়ত রসুল গ্রহণ করছি। কথা কোন ঠিক না? আমার মন বলতেছে, কিন্তু কতটুকু সত্য বা কতটুকু কথাটা কি এটা আপনারা জানেন। তবে আমার মন বলতেছে বেশি অংশ মানুষই পীর মুরিদি মানুষ একজন পীরের হাতে হাত দিয়া বয়ত রসুল গ্রহণ করছেন নাকি করেন নাই? তা আপনারা কি চান না যে এই মাহফিলটা প্রতি বছরে আমার ভাই ওই যে নাম কি মোগল মিয়া সাহেব, উনি আমাদেরকে যে কাজটা করে দিয়েছে, আমাকে বসতে দিয়েছে, আপনাদেরকে এখানে আসার একটা বসার ছোটখাটো একটা ব্যবস্থা করে দিয়েছে, এটাতে সবাই আমরা খুশি না বেজার? বাজান আমি বলি খুশি না বেজার? মাইক কি হয়েছে বাবা?
সিরালাইছে বলে দেন মাইক বলে সিরালাইছে। আল্লাহু আকবার। সবাই একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। জবানটা খুলেন আল্লাহ 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 আল্লাহ। Allah, 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 Allah. যায়েন না কেউ, এই বসেন বসেন বসেন। Allah, 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 Allah. প্রেমের বিষে দর্শে গো সারে কি করিবে ও যাইতার গো বিষে ফরান যাই প্রেমের বিষে ফরান যাই গো মারহাবা। আল্লাহ 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 একসাথে আল্লাহ। আওয়াজ হচ্ছে না আস্তে বাজার। আমি নাকি কয়ে গেছি যে ডাকটা এই শব্দটা আল্লাহ, এই শব্দটা কি ডাক কাকা আসমানের আসমান পর্যন্ত আমার আর আপনার জন্য দোয়া করতে থাকে সুবহানাল্লাহ। তাহলে এই শব্দটা দুনিয়ার কোনো মানুষের নাম নয়। যিনি আপনার আমার রব, যিনি আপনার আমার মালিক, যিনি আপনাকে এখানে বসায়া রাখছেন, যিনি আমাকে এখানে বসায়া রাখছেন, যিনি আপনাকে এত সুন্দর বসা থেকে উঠাইয়া বাড়িতে নেবেন, নেওয়ার আগেও সারাইতে কথা বলা গেল, নেওয়ার আগেও আপনারে আমি মৌলবীর এখানে সারাইতে কথা বলা গেলে। এই মালিককে ডাকলে মুখে ব্যথা লাগে, কষ্ট লাগে। আল্লাহু আকবার জোরে বলি আল্লাহু আকবার। এই যে শব্দটা কত বড় কত দামি, আল্লাহু আকবার, এত উচ্চ এত মাকাম। আপনারা কি স্বীকৃতি দিচ্ছেন যে আল্লাহ মহান? বলুন আল্লাহ মহান, আল্লাহ মহান। এই যে শব্দটা বলছেন আল্লাহু আকবার, এর অর্থ হইল আপনারা কইছেন আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান। সুবহানাল্লাহ কইতেন। তাহলে এই যে শব্দটা আল্লাহ, সবাই যদি আমরা এক তালে এক সুরে একটু করে আওয়াজ দিয়ে দেন না, কিছু কিছু জায়গা আছে ফিস 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 পুন পুন পুনপুনি করলে, হানাহানি কানাকাটি করলে দেখে আওয়াজটা বেশি কথা বলা গেলে তো উদ্দূর করে সবাই জবানটা তো কইলা আহা এর মতো দিন না একটু আওয়াজ কথা বলা গেলে দেখেন আওয়াজটা কত বড় হোক, লোকজন তো অনেক বেশি। কারণ পিছনের হারা যারা আছে অনেক মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। বাজার আপনারা একটু ভিতরে আসেন। তো আমি চাই কোনটা, এই মাহফিলটা প্রতি বছর হোক। আপনারা চান কি চান না? কারা কারা চান হাত তুলে একটু দেখান, দুই হাত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুন্নি মহাসম্মেলন পীরপুরের পক্ষ থেকে, পীরপুরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামা। তাহলে কেউ তার অমত নাই, তাহলে এখন দিহুম কেরা অমত। এই মাহফিলটা করতে গেলে তো মাইক লাগে, প্যান্ডেল লাগে, সাবেনার লাগে না বাজার। আপনারা এখানে যারা আসছেন কেউ কিন্তু অভাব নাই, অনটন নেই, সবারই আল্লাহ সব দিছে। উনি আমাদের মানুষ। মুগুল মিয়া সাহেব এলে একা করতে কেড়ে, ইলা সব দেয় এলহানিত কেড়ে, আর এলহা কামাই করতে কেড়ে। আমাদের দরকার আছে কিনা নাই? প্রয়োজনে আমি আপনার পক্ষ থেকে আমিও দিমুনে রাজি আছেন তো সবাই? আমি দিলে আপনার অসুবিধা আছে? তাহলে আপনারা কোন আমিও দিব, আলহামদুলিল্লাহ বলি আমিও দিব। আমার কি দেওয়ার ক্ষমতা নাই? আল্লাহ আমারে দিছে না পয়সা, আপনারা কম দিছে। আমরা তো মৌলবীরা বেতন যে কত দেয় আপনারা জানেন, কারণ আপনারা তো মৌলবী একজন ফালতাছেন কথা কোনা করে। তা আমারও তো বাস স্ট্যান্ডের ফালে কত দিয়া যে রাহে, এটাও আপনারা মালা করে কথা কোনা করে।
এরপর আমি মনটা খুশি হইয়া আপনার সাথে শরীর থাকতাম চাই। আল্লাহ যেন এই মাহফিলটা যদি কবুল করে, তা আমার তো আব্বা আম্মা কবরে আছে, আমার তো দাদা দাদি কবরে আছে, নানা নানি কবরে আছে, যাইবো আমিও যাবো। এই সবটা কিয়ামতের আগ পর্যন্ত আপনার আমার রূহে পৌঁছতেই থাকবে। আল্লাহু আকবার, পৌঁছতেই থাকবে। কথা কোনা কেন? পৌঁছতেই থাকবে। আর আল্লাহ বলছে দুরূদ পড়তেই থাকো শুধু আমার নবীজির শান। সুবহানাল্লাহ। সীমা নাই, সীমা নাই নবীর দুরূদ। কথা কোনা কেন? তাহলে কে আছে যে আমি 2000 টাকা বা 500 টাকা 1000 টাকা আমি দিব ইনশাআল্লাহ হুজুর, আমার খুব ভালো লাগছে, আমি মাহফিলের স্বার্থে, দুনিয়ার কোনো মানুষ আমাকে ভালো বলবে মন্দ বলবে এটা না। কারণ এখানে দান করলে আমি ব্রাহ্মণবাড়িয়ার হুজুর আমার কবরে যাইতো না, আমার দাদা দাদি পাইতো না। এই কথাটা কিতাবের কোনো দলিলে কোরআনে কোথাও, আরে কোরআনে শুই নাসি আমি, আরে গুনাহগারের বন্ধু তুমি। কথা কোনা করে? আমরা কোরআনে শুই নাসি আমি, নবী আপনি গুনাহগারের বন্ধু তুমি। আপনি বিনে খেত হরাবে, আপনি বিনে খেত রাবে, রোজ হাসরের ময়দানে সময় থাকতে নূর নবীজির ধরেন, আর সময় থাকতে নূর নবীজির আর মতনে দানের কালে, মতনে দানের কালে দেখবা জগৎ অন্ধকার, সময় থাকতে নূর নবীজির সময় থাকতে নূর নবীজির। আর আজরাইল মুর সামনে আমি কোন দিন জানি পুরি দরাও, আমরা যদি ডইবা মরি, আমরা যদি ডইবা মরি, কলঙ্ক তো মার নামে কাঙ্গালের দঙ্গ মুর্শিদ। ধরেন ধরেন না জানে কাঙ্গালের দঙ্গ মুর্শিদ। বলেন মতনে দানের কালে, মতনি দানের কালে দেখবা জগৎ অন্ধকার, সময় থাকতে নূর নবীজির আর সময় থাকতে নূর নবীজির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান গজলটা কেমন লাগছে? ভিতরে ধাক্কা লাগে না? আল্লাহু আকবার। তো বাজান যেহেতু আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন, টাকা কিন্তু বেশি অঙ্ক দিছি না, 5000-এর কথা কইছি। কারণ আমি 5000-এর কথা কইছি না, তবে কারো উপরে জোর দুবস্তি নাই, তবে উনি একাই পারবো। কথা কোনা করে? প্রতি বছর একা পারার ক্ষমতা আল্লাহ উনারে দিছে, আপনারাও দিছে, কিন্তু আমি চাই উনি একা যেন না কইরা আমরা সবাই মিলিত ভাবে করি। কথা কোনা করে? আপনারা চান কি চান না? চাইলে কি কি লাগবো? টাকা লাগবো, মাইক লাগবো, মুন্সি লাগবো, মৌলবি লাগবো, নাকি না? মুন্সি মৌলবির চারটা তো খাওয়াইতে না, নাকি না খাওয়াইবেন? হ্যাঁ, উনার 3টা ছেলে বিদেশ, আপনার ছেলে তো বিদেশ আসেনি পয়সা, আপনারা নাতিপুতি আসেনি বিদেশ, তেহারা লাগে দোয়া দরকার আসেনি, আল্লাহ করে কইতেন না। আচ্ছা, তা আমি এটাই চাই উনি একা না করো, আমরা সবাই মিললা আমরা 1000 করে যদি দেই, যারা 1000 কষ্ট হইব, কষ্ট হইতো হইতো না ওই, তবে এই 1000 দিলে আল্লাহ যেন কত হাজার আরো কত দিকটা দিব, এটা একমাত্র আল্লাহ ওই ভালো জানে। ভালো কাজে দিলে আল্লাহ
সহযোগিতা করে, আমার নবী সহযোগিতা করে। আমার নবী আমি শুধু সহযোগিতা কইরই শেষ করি নাই, তোমার এই দানটাকে উসিলা কইরা আমি নবীজি একটা সুযোগ পাই তোমারে সুপারিশ করার জন্য। জোরে জোরে করি সুবহান। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমারে আর আপনারে যে দন দিছে, যে মাল দিছে, মনে করলেন যে একদিন আমি বাজার করলাম, একদিন বাজার করলে 500 টাকা লাগে, লাগে নাকি লাগে না? আমি খাইলাম না, একটা বাজার করলাম না, অসুবিধা নাই। কিন্তু এরকম না, এখানে যারা আছেন ওই রকম লোক এখানে কেউই নাই। 1000 2000 500 দেওয়ার ক্ষমতা সবারই এখানে আছে। তো আমি চাই বাজার, আমার কোন বাজারটা আছে একজন বলেন যে আমি আগামী বছর আমরা সবাই মিললেই করুন, উনাকে যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, উনিরা নিয়ে বুঝ পরামর্শ কইরা আপনারা যারা আছেন, এই আমার এখানে যারা আমার ভাইয়েরা আছে, বন্ধুরা আছে, এরা নিয়ে বুঝ পরামর্শ করে সব কাজ করলে সুন্দর হয়। কিভাবে বুঝ করতে হয়, পরামর্শ করতে হয়। বাজান কথা কোন ঠিক না বেটি? ভাইজান ঠিক না? কিছু বলবেন নি ভাইজান? আচ্ছা ভাইজান, ভাইজান বলবো দিন। আচ্ছা আচ্ছা, কথাটা শুনেন। আমরা সামাজিকভাবে জি প্রোগ্রাম দুই একটা করি। আচ্ছা, উনি এটা ব্যক্তিগত, উনি নিজে পার্সোনাল করে। হ্যাঁ, যদি উনি আমাদের কাছে বলে যে না হেল্প করো, তাহলে অবশ্যই করবো। হ্যাঁ, আপনি আপনার ওয়াজ চালান, এটা কোনো বিষয় না। উনি আমাদের কাছে চায় নাই, উনি ওনার বাপ মার নামে প্রতি বছর এটা করে। আচ্ছা, তারপরে উনি যদি আমাদের কাছে চায় যে না হেল্প করো, তাহলে অবশ্যই করবো। এখানে এটা বলার কোনো দরকার নেই। আলহামদুলিল্লাহ বলি সবাই। ভাইজানের কথাটা বুঝতে পারছেন তো? উনি যদি এখনো বলে যে আমার হেল্প করবো, আমরা ভবিষ্যতে করবো, সমস্যা নেই। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, তাহলে সম্মানিত জি জি, আমাদের মেম্বার সাহেবের নাম কি? মাসুদ মেম্বার। মাশাআল্লাহ। আমার আবার ভাইজানে কয়েছে যে আপনি যান সময় বলবেন যে মাসুদ মেম্বার সাহেবের বাড়ি যান। ভাইজানে কয়েছে আমার ফার্স্ট টাইম দিয়ে। তো উনি যে আসলে আমার ভাই মাসুদ সাহেব, এটা আমি অতক্ষণ বুঝতে পারি নাই। তবে মেম্বার সাহেব যে কথাটা বলছে, কথাটা আসলে গ্রহণযোগ্যই। উনি যদি বলে বা ওনার পক্ষ থেকে কেউ আমাকে বলায় যে না আমরা এটা মিলই করুক, মুর্শিদ কেবলার স্মরণ, কারণ যেহেতু এখানে পীর মুরিদি লোক আছে, উনি একা করতেছে, করার ক্ষমতা মেম্বার সাহেবকে দুইটাও বলছে যে ক্ষমতা তারও একাই করার ক্ষমতা আছে। তবে আমরা মিলিতভাবে যদি উনি বলে তো আমরা করবো, অসুবিধা নাই। তবে আমি কোন কথাটা বলছি, উনার যে পীরের কাছে মুরিদ, উনার এখানে বক্তবৃন্দের অনেক আছে। তবে এটাও উনার পার্সোনাল ব্যাপার। উনি উনার বক্তবৃন্দ বা উনার পীরের কাছে যারা বায়াতে রাসূল গ্রহণ করছে, হেরারা নিয়েও বসে একটা কিছু বলতে পারে। কথা ঠিক না? ঠিক। তবে আসলে যাক, এখানে যেহেতু ওইখানে না যাই, আর যদি এখানে যাওয়া অনেক লাগে, তা আমি একটা কথা আপনাদের কাছে রাখছি, উনাদের সাথে আপনারা যারা আছেন করবো। আলহামদুলিল্লাহ বলি সবাই আলহামদুলিল্লাহ। তাহলে মেম্বার সাহেব আমাদের একটা আশা দিছে যে উনি বললে আমরা আগামী বছর এটাও আমরা একটু বড় আকারের করে করবো। সবাই বলেন আমিন। ভাইয়েরা, বন্ধুরা, বাবা জিরানে আমার, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন, আপনাকে আমি প্রথম আসমানে আনলাম, দ্বিতীয় আসমানে আনলাম, তৃতীয় আসমানে আনলাম, চতুর্থ আসমানে আনলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি প্রথম আসমানে আইসা আপনি শুধু উম্মতি উম্মতি বইলা কান্দেন। আমি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আমার বাড়িতে আসতেছেন, আমার সাথে আপনার সাক্ষাৎ হবে, আমার সাথে আপনার দিদার হবে, কথা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বুঝতে পেরেছি আপনি তো খুশির সংবাদ পায়াও প্রথম আসমানে আইসাও আপনি নবী উম্মতি উম্মতি বইলা কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী প্রথম আসমানে গিয়া দেখে আপনারা এখানে শিক্ষিত লোক আছেন, মান্যগণ্য ব্যক্তিবর্গ যারা আছেন, তারা দেখবেন প্রতিটা রাষ্ট্রের মধ্যে, প্রতিটা বড় বড় রাষ্ট্র যারা, যে বড় ছোট আর বড় নয়, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয়ভাবে বড় বড় অফিস আদালত আছে কিনা নাই?
অফিস আদালত আছে কিনা নাই? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন প্রথম আসমানে গিয়া দেখে বিশাল বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়। কি দেখছে? বিশাল বড় একটা বিল্ডিং। প্রথম আসমানে গিয়া দেখলো আসমানের অফিসটা অনেক বড়। জিব্রাইলকে ডাক দিয়া বললেন, জিব্রাইল আমি এই অফিসের অফিসারকে আমি দেখতে পারবো নি? জিব্রাইল আমিন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দেখতে পারবেন না তো কে দেখবে? আপনার জন্য আল্লাহ প্রথম আসমানে অফিস বানায়া রাখছে। জিবরাইল আমিন প্রথম আসমানে যাইয়া অফিস দেখিয়া ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখবেন? আমি অফিসের অফিসারের সাথে কথা বলতে পারবো নি? আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল আমি কথা বলতে পারবো নি? জিবরাইল আমিন ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি পারবেন না তো কে পারবে? আপনি হইলেন রাহমাতুল লিল, বলেন আপনি হইলেন রাহমাতুল লিল। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল আমি প্রথম আসমানে আসলাম, আইসা দেখি বিশাল বড় বিল্ডিং। এখন আমি এই অফিসের অফিসারের সাথে একটু কথা বলতে চাই, আমি একটু অফিসের অফিসারকে দেখতে চাই। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, চলুন আমরা সামনে বাড়ি। সামনে আগায়া দেখে এমন বড় বিল্ডিং আর এমন বিশাল বড় একটা দরজা। ওই দরজার দিকে একজন ফেরেশতা বের হচ্ছে। ওই প্রথম অফিসের অফিসারের নাম হইল হযরতে ইসরাফিল। কারে দেখছে? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ কি? কথা কোনা করে সিংগাই ফু দিব। কাটা ফু দিব? ইলা সিংগাই যেদিন ফু দিব দুনিয়া ধ্বংস হইব। কি হইব ভাইসা? দুনিয়া। কথাটা সত্য না? সত্য। কোরআন সত্য। কথা কোন? কোরআন। কোরআনের মধ্যে, কিতাবের মধ্যে আমরা পাইছি যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা সিংগাই আছে। এটা পু দিলে আসমান তুলার মতো ভাঙ্গা পড়ব, জমিন উড়ব, যা আছে দুনিয়াতে সব উইরা যাইব, শুধু কাবা ঘর, আল্লাহর ঘর, মসজিদ আর কোরআন শরীফ গুলা আস্তে আস্তে উইরা আল্লাহর কাছে চইলা যাইব। জোরে জোরে কোন সুবহান। জিবরাইল আমি ওই প্রথম আসমানের ফেরেশতাকে দেখতে পারবো না? দেখতে পারবেন হুজুর? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দেখতে পারবেন না তো কে দেখবো? আমার নবী চোখের পানি ছেড়ে গুলা দিয়া কান্দে। জিবরাইল আমি ওই ফেরেশতার দিকে তাকায়া দেখি, ওই ফেরেশতাটার কপালের মধ্যে 30 পারা কোরআন লেখা আছে। কি লেখা দেখছে? আল্লাহু আকবার কইতেন না? কি ও ভাই সাহেব, 30 পারা কোরআন শরীফটা কত বড় মেম্বার সাহেব? দেখুন, এই 30 পারা কোরআন শরীফটা যদি একজন ফেরেশতার কপালে লেখা থাকে, তাহলে এখন আপনারা চিন্তা করেন ফেরেশতাটা কত বড় আর ফেরেশতার কপালটা। আল্লাহু আকবার জোরে বলুন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতাটা এখন কত বড় আর ফেরেশতার কপালটা কত বড়, যেই কপালটার মধ্যে 30 পারা কোরআন শরীফটা লেখা। জোরে জোরে কোন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় ফেরেশতা ইসরাফিল, যার হাতে সিংহা, তার এত শক্তি, তার এত ক্ষমতা, তার এত পাওয়ার আল্লাহ দিয়েছে। কিন্তু আল্লাহর পাওয়ার অনুমতি, পারমিশন ছাড়া কিয়ামতের আগ পর্যন্ত একটু চুল পরিমাণ নড়ার কোনো ক্ষমতা, এই জুড়ে কোন নড়ার কোনো ক্ষমতা। আর আমি আর মুরব্বি, আমি আর আমনে ডাইনে বামে কত লড়ি, এরপরও মালিক রে চিনি না। কথা কোন ঠিক না?
কতক্ষণ সময় 1 করোড় টাকা যায় যারা রে রিমান্ডে নিছে হেরারে জিগায়েন যে ভাই রিমান্ড কি মূল আল্লাহু আকবার আল্লাহ কত কষ্ট কত কষ্ট এত বড় ফেরেশতা জিবরাইল আমিন ইসরাফিল আমিন এই ইসরাফিল এক কাইতে হয়ে শুয়ে রইছে একটা সুন নড়ার ক্ষমতা আল্লাহরে খুশি করবার লাগে আল্লাহরে খুশি করবার লাগে আর আমি আর আমনেরে আল্লাহ কত দেশ ঘুরাইতাছে ও কত খাবার খাওয়াইতাছে কত নাচ নিয়ামত দিছে ছেলে দিছে মেয়ে দিছে বউ দিছে সুন্দর গাড়ি দিছে বাড়ি দিছে মা দিছে বাপ দিছে এরপরেও মালিকে আমি মুলবির মন ভানা কথা কোনা করে ভাই সাহেব বকুল সাহেব কি কব এরপরেও আমি মুলবির মন আল্লাহ পানা মুলবি ঘরের বাদ খায়া কত হাসা মিশা কইল কথা কোনা করে আর এত বড় ফেরেশতা কত বড় শক্তি সিংগাটা লইয়া বই রইছে ভাই সাহেব পুরা দিতে দিরিব সব তুলার মতো শ্যামল তুলার মতো উইরা যাইতে দিরি আল্লাহু আকবার মেম্বার সাহেব কইতেছেন নাই তাহলে মেম্বার সাহেব যদি হাদিস মাশাআল্লাহ জানে আল্লাহু আকবার কথা তো ঠিক আছে কথা তো সবাই জানে যে ইসরাফিল ফিঙ্গাই ফু দিব দুনিয়াটা কিয়ামতে যাবে তুলার মতো উঠবো কথা কোনা করে আল্লাহু আকবার জিবরাইল আমিন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বাজান মজা লাগেনি মজা লাগতেছে নালে ছেড়ে দেব নবী আমার ডাক দিয়া কয় ইসরাফিল জিবরাইল গো আমি এখন জানতে চাই নবীজি কি করতে চাইতেছে নবীজি জানে এরপরও কথাগুলো যদি না কইতো তা আমরা কুমু কেমনে সাজাইয়া কথা কোনা করে আল্লাহ যেমন দেখে নবী তেমন দেখে এই যে প্রথম বললাম আল্লাহ হইল রব্বুল আলামিন আর আমার আপনার নবী হচ্ছেন রাহমাতুল্লিল আল্লাহর এরিয়া যতটুকু আমার নবীর এরিয়া ততটুকু তাহলে আল্লাহ যেখানে আমার রসুল সেখানে কথা কোন দেখি নবী জানে না এই কথা কইলে আমি মুনবির ঈমান থাকবে আমরার ঈমান থাকবো ফিরপুরে বেড়েনদের ঈমান থাকে সত্য খুব মজবুত আল্লাহু আকবার ভাইয়েরা বন্ধুরা বাবাজি নারে আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া কই জিবরাইল আমিন ও জিবরাইল আমি কি দেখলাম আমি দেখি ইসরাফিলের কপালের মধ্যে 30 পারা কোরআন 6666টা আয়াত কপালটার মধ্যে লেখা কপালটা কত বড় তার শক্তি কত বড় মুখটা কত বড় নাকটা কত বড় এই পরিমাণ বেড়াটার ইউপিসটা কত বড় হবে নবীজি চক্ষ মুবারকের পানিগুলো ছেড়ে দিয়া কই জিবরাইল আমি এখন জানতে চাই ইসরাফিলের কপালের মধ্যে আল্লাহ কেরে 30 পারা কোরআনটা লিখা দিল জিবরাইল আমিন ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ যখন গোটা পৃথিবীর গোটা আসমান প্রথম আসমান দ্বিতীয় আসমান এইভাবে সপ্তম আসমান পর্যন্ত যত অসংখ্য অগণিত ফেরেশতা আছে বানাইয়া আল্লাহ যখন বলছিল ফেরেশতারা রে তোমরা আমার আদম রে সিজদা করো যখন আল্লাহ বলছিল ফেরেশতারা আমার আদম রে একটু তোমরা সিজদাটা করো ইয়া রাসূলুল্লাহ নবী গো সব ফেরেশতা সিজদা দেওয়ার আগে ইসরাফিলের সিজদাটা যখন আগে বইরা গেছে আল্লাহর তরফ থেকে আল্লাহ খুশি হইয়া ইসরাফিলের কপালের মধ্যে আল্লাহ লিখা রাখছে জোরে জোরে কোন সুবহান আল্লাহ বোনাস দিছে পুরস্কার দিছে যে ইসরাফিল আমার কথা মানছে কিন্তু একজন ইবলিস মানছে কথা কোনা করে এমন ইবলিস আসেনিও ফিরবো অভাব নাই ভাই সাহেব কথা কোনা করে এমন ইবলিস অভাব নাই কথা কোনা করে আল্লাহু আকবার আল্লাহু আকবার সব ফেরেশতারা সিজদা করার আগে
একজন ফেরেশতার সিজদাটা আগে বইরা যাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে তারে পুরস্কার দিছে। আর একজন যিনি মুআল্লিমুল মালাইকা, কোরআনের মধ্যে আছে ফাসাজাদু ইল্লা ইবলিস, ফাসাজাদু ইল্লা ইবলিস, এটা কোরআনের দলিল। আমরা আবার কইন না সালাউদ্দিন হুজুরিটা কইতে কইতে পারে, আমি তো কোরআনের দলিল দিছি। যান এই পৃথিবীর যত মাওলানা মুফতি মুফাসসির আছে, যদি এই আয়াতটা লিখা রাখেন ফাসাজাদু ইল্লা ইবলিসের কথা যদি আল্লাহ কোরআন না লিখা দেয়, তা আমারা তো সব সময় পাই, কথা কোনা করে আমারে সব সময় পাইবেন। ইচ্ছা দিছে না, কথা কোনা করে। এই কারণে হের কপালে নাল্লতের তক্তা, কথা কোন ঠিক কি না? তার কপালে নাল্লতের তক্তা, এই নাল্লতের তক্তা লইয়া কিয়ামতের আগ পর্যন্ত ঘুরবো আর ঘুরবো। হের কোনো শান্তি, বলেন হের কোনো শান্তি, কথা কোনা করে ঠিক না বেঠি? আসুন, জিবরাইল আমিন ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি প্রথম আসমানের অফিস দেখা শেষ হইছিল। আমার নবী কয় জিবরাইল আমিন, আমি কি দেখলাম গো জিবরাইল আমিন? মেরাজের রাতের ঘটনা, যে মেরাজে গেছি 2 নাম্বার আসমানে, দ্বিতীয় আসমানে গিয়া দেখে আরো বড় একটা বিল্ডিং। নবী ডাক দিয়া কয় জিবরাইল আমিন গো, এই বিল্ডিং দেখা, এই অফিস টাকা, এই অফিসের অফিসারকে আমি দেখতে পারবো নি? দেখছেন নি কিভাবে আল্লাহ সাজাইছে? আপনারা এখনো এখানে বসে ওই মেম্বার সাহেবরে জিগাইবেন, ওখানে জিগাইবেন বা বড় জিগান যে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে অফিস আদালত, বড় বড় অফিস আছে নাকি? প্রধানমন্ত্রীর বিশেষ একটা পার্সোনাল ভাবে একটা অফিস আদালত থাকে। এইগুলো তো আমার নবীর জন্য আল্লাহ সাজাইছে। সুবহানাল্লাহ। কার জন্য সাজাইছে? নবীজির জন্য সাজাইছে। আর আমরা সব পাইছি একমাত্র নবীজির কারণে, একমাত্র সব পাইছি নবীজির কারণে। আল্লাহকে মাফও পাইবা নবীজির কারণে, কথা বলেন ঠিক না বুঝি? কারণ কেমনে? ওই যে গজল কয়ে গেছি না, আরে কোরআনে সই নাসিয়াবি গুনাহগারের বন্ধু তুমি, ও হ্যাঁ, তরাইবা নিজ গুণে, তরাইবা নিজ গুণে রোজ হাসরের ময়দানে, কাঙ্গালের তঙ্গ মুর্শিদ নে বলুন, কাঙ্গালের তঙ্গ মুর্শিদ মৌতনে দানের কালে, মৌতনে দানের কালে দেখবা জগৎ অন্ধকার সময় থাকতে বিজির নামটি কর ধরেন, আর সময় থাকতে নূর নবীজি কাদাইলা যে বদি বসাইলা কত নদী, ওই না নদীর সুতের জলে, ওই না নদীর সুতের জলে বাসাইয়া দাও আমরা রে কাঙ্গালের। মাশাআল্লাহ। না জানে কাঙ্গালের, হ্যাঁ কাঙ্গালের দঙ্গ মুর্শিদ। আল্লাহু আকবার বলুন, আল্লাহ। পাইছেন নি কথাটা? পাইছেন নি? নবী ছাড়া আমরা কোনো গতি নাই। আর আল্লাহ বলছে যত হুজুর যদি কোন ওয়াজ করে, নবী ছাড়া ওয়াজ করলে এই ওয়াজে কেউই থাকে, কারণ তারা হইল দুশ্মনের রসুল, আশেকের রসুল। কারণ নবী ছাড়া আপনি নামাজ পড়তে পারতেছেন না, নবী ছাড়া আপনি খাইতে, মানে যা শিখছেন, যা আমাদের মধ্যে আছে সব পাইছে নবীজির উসিলায়, কথা কোনা। এবার নামাজে যান, রোজাতে যান, হজে যান, জাকাতে যান, মাহফিলও বসেন। এই পাগড়িটা বানাই কার? আমার নবীজির। টুপিটা কার? এই নবীজির। পোশাকটা কার? নবীজির। দাড়িটা কার? আল্লাহু আকবার কইতেন না? নবী ছাড়া আমরার কোনো দাম, এইগুলা লাগানি থাকলেই আমরা নবীজিরে ভালোবাসি, আমরাই আশিকের রাসূল, কথা বল ঠিক কি? জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ,
আমার নবী কান্দে গো জিবরাইল, এত 2 নাম্বার আসমানে এত বড় বিল্ডিং, এত বড় অফিস, এটা আবার কার? এটা আবার অত বড় বিল্ডিং কার? তো দেখেন আরেকজন ফেরেশতা কার? আমি ফেরেশতারে দেখতে পারবো নি। জিবরাইল আমিন চোখের পানি গুলো ছেড়ে দিয়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আপনি দেখতে পারবেন না থেকে দেখব গো নবী, আপনি আসবেন বিদায় আমার আল্লাহ ওই সমস্ত সাজানো সাজায়া রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আসুন আমরা সামনে বাড়ি। সামনে গিয়া দেখে বিশাল বড় একটা গেট, বিশাল বড় দরজা। আমি দেখতে পারবো নি অফিসের অফিসার, আপনি দেখতে পারবেন। অফিসারের বিল্ডিং এর সামনে যখন দাঁড়াইলো হযরতে মিকাইল বাইরিছে। সুবহানাল্লাহ। কেডা বাইরিছে? মিকাইল, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনিও আল্লাহর অসংখ্য ফেরেশতার মধ্যে একজন বড় ফেরেশতা, একজন বড় ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 জন হলো বড় বড় ফেরেশতা। এর মধ্যে হচ্ছে মিকাইল, ইসরাফিল, আজরাইল। সুবহানাল্লাহ। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এরা হলো 60 জন বড় বড় ফেরেশতা। এরা আমার কাছে প্রতিদিন হয় আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। এরা দেখে কিন্তু আমরা কই যাইতাছি, কি করতাছি, মুলুবি কি কইতাছে, এটা এরা কত লেখতাছে। ভাই সাহেব কথা কোনা করে ফিডাটা মুলুবিরি দিব, আগে কারা দিব? বলইলে মুলুবিরি দিব। গিয়া দেখবেন আমার ইন বান্ধা ধরেছে হুজুর দি, আমনি দি হুজুর ইন কারা দি ও ধরা খাই গেছে। আপনারা উসিলা যদি মাফ করে, কথা কোনা করে আপনারা উসিলা যদি মাফ করে। কারণ আমি মুলুবির দোয়া যে খালি আল্লাহ কবুল করবো তা না, আমি দোয়ার মধ্যে কই দিব, আল্লাহ গো, তোমার এখানে অনেক পাগল মহিলা বান্দিরা আছে, পুরুষরা আছে, যুবকরা আছে, হাজি সাহেবগুলো আছে, উমরা হজ করেছে, বড় হজ করেছে। আল্লাহ তোমার এই পাগলটার ভিতরে যারে ভাল লাগে, কথা কোনা করে দোয়ার নিয়ম হলো যারে ভাল লাগে। আর যদি আল্লাহ আমি মুলুবির মাথার মধ্যে ভাগি, আল্লাহ কতই তো ভালো কথা পালাই দে মুলুবি। তুই আল্লাহ আল্লাহ বহর করছ, বেড়াগিরি করছ, তাকাব্বুরি করছ, অহংকার করছ। ও জানোস না অহংকারের মধ্যে কিছু নাই। অহংকার যারা করছে ফুগিরা দুলার মতো আগুনের মতো ছাই ছাই করেছে। কথা কোন ঠিক না? আর তুই মুলুবি বীর বুর্বস বলে কি ফিডাটা আগে ধরে কথা কোন করে ছাড়তো না, একজনকেও ছাড় দেওয়ার সুযোগ। কিন্তু আমরা কইবেন আল্লাহ আমরা তো বুঝি না, জানছি না। হুজুর বয়ে বয়ে কইছে কইনা সুবহানাল্লাহ, কইনা আল্লাহু আকবার, কইনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ গো, আমরা যদ্দূরে জানছি, আমরা মুলুবিরে বিশ্বাস কইরা কইছি, আমরা তুমি ছাড়া কোনো উপায়, কথা কোন করে তাহলে আপনারা আল্লাহ ডাইরেক্ট মাফ করবো, কিন্তু মুলুবিরা আল্লাহ ছাড়তো। দ্বন্দ্বটা লাগা একমাত্র মুলুবিরাও, দল বাড়ি করে মুলুবিরা, কথা কোন করে যত দল আছে, যত দল এই মজুদ আইব, কিয়ামতটা করবো মুলুবিরা ওই বাইসা। টুপিওয়ালা থাকবো, দাড়িওয়ালা থাকবো, পাগড়িওয়ালা থাকবো, বেশি বেশি মসজিদ হইব, বেশি বেশি মাদ্রাসা হইব, কথা কোনা করে গ্রামে গ্রামে মাদ্রাসা হইব, আডি আডি মসজিদ হইব। এর সাথে কাজে লেগে কব যা এর মসজিদ দর দাইতাম না, আছে রে বাদে যা কই রে, হ্যাঁ দে 2 লাখ, আমি দেবো 10 লাখ, ও মসজিদ করে এলাম, কথা কোনা করে মাদ্রাসা করে এলাম, মৌলবীতে নিজে দরকার পরে ফয়দা করে এলাম, কথা কোনা করে হাসানা সুসাও। কিন্তু আসলে মাগার ইমান নিহি খাবে না, ইমান নাই একটা, কথা কোনা করে মৌলবী দেখবেন দুনিয়া ভরা, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি হইতেছে, কিন্তু ইমানের পাওয়ার কমতেছে, ইমানের পাওয়ার কমতেছে। দ্বন্দ্বটা, ফেতনাটা, ঝগড়াটা লাগা ওই ভাই সব মৌলবীরা, কথা কোনা করে বুঝছে। আল্লাহ 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 যদি নিজগুলো দয়া না কই আমরারে, আপনারা মাপ না করে, আমার নবী যদি আপনারে সুপারিশ না করে, তাহলে কোনো কিছুই কইরা, হ্যাঁ মেম্বার সাহেব আল্লাহ আকবার কইতেন না, সুযোগ আসলো না। আমার খুব কষ্ট লাগে, আমি যে মিশা কথাটা গুমু কুরআন শিবটা লইয়া আল্লাহ যে আমার ধরবো, এটা তো আমি বালা কইরই জানি। কেরে আমি আপনারা ভুল কথা কইয়া ভুল পথে নিতাম, আমার কোনো দরকার নাই। আমরা তো কত বেশি টেহা দেওয়া আনছে না, বেশি টেহার মূল্যও না, কথা বলা গেলে
বেশি টের মূল ভিডিও হইতে কিন্তু হুন্ডুর মাটি কথা কোনা করে লাগাই দিয়া যা সহল বেলা হইলে এই মেয়ে এমনি ওই যে কয়ে গেছে না কথা কোনা করে আর আমরা তো কম টের মুলুবি ইতালে বেশি গানা বাজনা করে না কথা কোনা করে বারোটা বাজিয়েছে আচ্ছা মেম্বার সবাই বলছে মঙ্গল ভাই আমার ভাই নামটা নাকি আমিন ভাই উনি আসার পর থেকে খেদমত করতেছে আল্লাহ আকবার আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাসুদ সাহেব মেম্বার সাহেব উনি বলছে যে কথাটা আসলো তো আমি কথাটা ফেসটা আগে ভাই গেলাই নাকি এরপরে মনে হয় আমার ছুটবার একটা ব্যবস্থা ইলা আটকাইতে পারবো আমি কি আটকানোর একটা ব্যবস্থা আমার কাছে আছে না যাবি না